যখন দেখছেন উনি যে জাতি এটা খুব ভালোভাবে নিচ্ছে না, যেহেতু ওনারা একটা ক্ষমতাশ্রয়ী, ক্ষমতা যাইতে চান মনে করতেছেন ওনারা, সুতরাং একটু আপোষ তো করতেই হবে। 53 বছরের একটা ইস্যুকে নিয়ে আপনি এখন আবার মাতামাতি করছেন, মানে জাতিটার আর খাইদেই কোনো কাম নাই। কথায় কথায় 71 না, আপনার 71 মুক্তিযুদ্ধের সময় কে কি করেছে না করেছে, আপনার স্বাধীনতার 54 বছরে যারা করছে তারা তো বেঁচে নাই, অধিকাংশ মারা গেছে, তাদের বাচ্চা কাচ্চারা আছে, তাদের বংশধররা আছে, আপনি তাদেরকে নিয়েও চিন্তা ভাবনা করতেছেন। যে জাতি গঠনে মনোনিবেশ করতে পারে না বা মনোনিবেশ করার অক্ষমতা, তখনই তারা এই জাতীয় ইস্যুগুলোকে মানুষের সামনে নিয়ে আসে। উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন 1971 সালে যুদ্ধ অপরাধের সহযোগিতা করার জন্য জামাতকে ক্ষমা চাইতে হবে। আপনার মন্তব্য কি? না, এটাও এক ধরনের এপিজমেন্ট, সন্তুষ্ট করার একটা অপচেষ্টা। উনি তো এর আগেও জামাতের মানে ওনার অনেক বচনে, ওনার অনেক এক্সপ্রেশনে বা ওনার অনেক তত্ত্ব, উনি তো তাত্ত্বিক লোক, অনেক তত্ত্ব আওড়ানোর মধ্যে দিয়ে এই জাতি তো মনে হয়েছে যে উনি এক ধরনের ইসলামী ভাবাপন্ন এবং জামাতের সাথে দহরম মহরম আছে এরকম মনে হয়েছে। তো এখন যখন দেখছেন উনি যে জাতি এটা খুব ভালোভাবে নিচ্ছে না, যেহেতু ওনারা একটা ক্ষমতাশ্রয়ী, ক্ষমতা যাইতে চান মনে করতেছেন ওনারা আগামী দিনে ক্ষমতার স্বাদ গ্রহণ করতে চান, এমপি হইতে চান, ওনারা দলকে ক্ষমতা নিতে চান, সুতরাং একটু আপোষ তো করতেই হবে। তো জনগণের সাথে, মূলধারা জনগণের সাথে তার স্বাধীনতার পক্ষ এবং বিপক্ষ যেই বিষয়গুলো এই দেশের রাজনৈতিক দলগুলো আওড়াতো, সেটা ওনাকেও স্পর্শ করেছে, উনিও সেটার থেকে বাইরে থাকতে পারে না। মোট কথা কি জানেন? মোট কথা হচ্ছে এটা বলে স্বাধীনতার পক্ষের যে শক্তিগুলো এই দেশে ক্রিয়াশীল আছে, নিজেদেরকে দাবি করছে, তাদেরকে তো এক ধরনের এপিজ করতে হবে, তাদেরকে একটা খুশি করতে হবে, এবং তাদেরকে খুশি না করলে ক্ষমতায় যাওয়া এটা অসম্ভব হয়ে পড়বে। তো সেটার প্রচেষ্টা কিনা সেটাও তো দেখার বিষয়। আমার মনে হয় আমরা যে যা লঙ্কা সে হয় রাবণ, যারা ক্ষমতা যাইতে চায় তারা এরকমই করে। আমরা জাতি হিসাবে মানে আমাদের মানুষ আসলে এই ধ্যান ধারণা বা এই প্রচেষ্টা থেকে নতুন একটা প্রচেষ্টা দেখতে চাইছিল, যেটা একটা নতুন হবে, নতুন দিগন্ত উন্মোচন করবে। সেটা দুর্ভাগ্য, সেটা পায় নাই। ওই দেখা যাচ্ছে নতুন বোতলে পুরাতন মদ, ওই নতুন মোড়কে পুরাতন বিষয়। আমরা মোড়কটা নতুন, কিন্তু ভিতরের ইনগ্রিডিয়েন্টস বা ভিতরের কন্টেন্টগুলো, ভিতরের মাল হচ্ছে সে আগের। সুতরাং এটা আমার মনে হয় যত দিন যাবে মানুষ এসব অসারতা মানুষ প্রমাণ পাবে। ছাত্র জনতা হত্যার অপরাধে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, তাহলে 71-এ মানবতা বিরোধী অপরাধের জন্য জামাতকে কি নিষিদ্ধ করা যায় না? 71 আর 2024 কত বছর হয়েছে? তো 53 বছরের একটা ইস্যুকে নিয়ে আপনি এখন আবার মাতামাতি করছেন, মানে জাতিটার আর খাইদেই কোনো কাম নাই। এটাই তো মানে মানে আপনি একটা জাতিকে সংগ্রামে উদ্বুদ্ধ করছেন, আন্দোলন সংগ্রাম করার, প্রটেস্ট করার জন্য উদ্বুদ্ধ করছেন, ঠিক আছে। প্রতিটা ক্ষণে রাজনৈতিক দল মানে জাতি সংগ্রাম মুখর থাকা ভালো, কিন্তু দেশ কি শুধু সংগ্রামই করবে? দেশের আর কোনো কাজ নাই? দেশ গঠন তো একটা কাজ, নাকি শুধু আপনার এরকম নীতি বাক্য কপচাবেন আর আপনার এই তত্ত্ব আওড়াবেন? এসব তো তত্ত্ব হয়ে গেছে। 71-এর মুক্তিযুদ্ধ বাংলাদেশের সমস্ত ইতিহাস, ঐতিহ্য এবং চেতনার সূতিকাগার, সূত্র, বাস, ফুল স্টপ। 71 আর দ্বিতীয়বার একটা জাতির জন্য দ্বিতীয়বার আসে না, একবারই আসে। সেই 71-কে কেন্দ্র করে জাতির অনেক ইতিহাসের বাঁক বদল হয়, মাত্র গতিমুখ পাল্টায়, ডেভেলপমেন্ট হয় বা উন্নতি হয় বা অবনতি হয়,
এগিয়ে যায় বা পিছিয়ে যায়, কিন্তু লক্ষ্য একটাই থাকে, সেটা হলো স্বাধীনতা, মুক্তিযুদ্ধ। আমরা সেটা তো করে ফেলছি। এটা নিয়ে আমার আমার মনে হয় না পৃথিবীর কোনো জাতি এত কবচায়, এত নীতিবাক্য বা এত তত্ত্ব নিয়ে আলোচনা করে। সেটা তো আমাদের পুরা জাতির টার্গেট, পুরা জাতির লক্ষ্য, পুরা জাতির সিম্বল ৭১। সেই এক কথায় কথায় ৭১ না, আপনার ৭১ মুক্তিযুদ্ধের সময় কে কি করেছে না করেছে, আপনার স্বাধীনতার ৫০-৫৪ বছরে এখন তো যারা করছে তারা তো বেঁচে নাই, অধিকাংশ মারা গেছে, তাদের বাচ্চা কাচ্চারা আছে, তাদের বংশধররা আছে, আপনি তাদেরকে নিয়েও চিন্তা ভাবনা করতেছেন। তো এগুলো কাজ নাই, খই বাজার সার, এছাড়া আমি আর কিছু দেখছি না। যে জাতি গঠনের পরে জাতি গঠনে মনোনিবেশ করতে পারে না বা মনোনিবেশ করার অক্ষমতা, তখনই তারা এই জাতীয় ইস্যুগুলোকে মানুষের সামনে নিয়ে আসে। ৭১, তারপরে এই অনেক সময় এই যে 71 সাথে 2024 অনেকে আবার মিলাই ফেলছে, এবং মিলাইয়া ৭১ পরে যেরকম একটা দালাল গোষ্ঠী তৈরি হয়েছে, রাজনীতি ৭১ থেকে ৮০ পর্যন্ত এক ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে, এক ধরনের আপনার দোসর, এক ধরনের দালাল, তো ওদেরকে বলা হয়তো দালাল, আর এখন 24-এর পরে এটাকে বলা হয় দোসর। তো এই দালাল আর দোসরের রাজনীতি, দালাল আর দোসরের আপনার পলিটিক্স, এই নিয়েই আমরা থাকব, আমাদের আর কোনো কাজ নেই। মানে আমাদের দৈনন্দিন মানুষের জীবনের যে ত্রাহি অবস্থা, আমরা 18 কোটি জনগোষ্ঠীর দেশ, প্রতিদিন ঘুম থেকে উঠলে ভাত খাইতে হয়, প্রতিদিন ঘুম থেকে উঠলে রুটি রুজির ধান্দা করতে হয়, 18 কোটি মানুষ। প্রতিদিন তার চিকিৎসার নিয়ে তাকে ভাবতে হয়। প্রতি বছর বাংলাদেশে 20 লক্ষ আপনার এই ছাত্র তরুণ যারা বেকার, আমাদের মানে কর্মসংস্থানের জন্য অপেক্ষা করে, সেগুলোকে আপনার বিসর্জন দিয়ে, সেগুলোকে নিয়ে আপনি চিন্তা না করে আপনি এই ৭১-এর নীতিবাক্য, তারপরে আপনার যে নতুন নতুন তত্ত্ব, এসব তত্ত্ব আওড়িয়ে মানুষকে শারীরিকভাবে উত্তেজিত করা যায়, মানুষের পেট ভরে না। ঠিক আছে, মানুষকে আপনি উত্তেজনা তৈরি করতে পারে, সমাজে একটা উত্তেজনা করা যায়, বিশৃঙ্খলা তৈরি করা যায়, একে অন্যের পিছে লাগিয়ে দেওয়া যায়, ভাঙচুর করা যায়, কিন্তু গড়া যায় না। সুতরাং আমি যেটা মনে করি, ৭১-এর পরে যে কথাটা আপনি বলছিলেন যে এই যারা মানে আওয়ামী দোসর ছিল, তাদের বিচার যদি হয়, তাহলে আপনি ওদেরও বিচার করতে হবে, হিসাবে তো তাই বলে, তাহলে আপনি এটাই করেন। এই জাতি তাহলে এই কাজে ব্যস্ত থাকুক। ঠিক আছে, এই জাতির যে 18 কোটি জনগোষ্ঠীর যে আপনার মানে ভবিষ্যৎ, তাদের যে রুটি রুজি, তাদের যে খাওয়া পড়া, তাদের যে রিজেক, তাদের যে ভাত কাপড়, তাদের যে রুটি রুজি, এগুলোর ধান্দা আপনার করার দরকার নেই, আমরা এগুলো নিয়েই থাকি। এই জাতি আমার মনে হয় সত্যিই একটা মানে মানে দুর্ভাগ্যের বিষয় যে আমরা আমরা কোনটাকে প্রায়োরিটি দিব আর কোনটাকে প্রায়োরিটি দিব না, সেটা এখন পর্যন্ত আমরা বুঝতে পারি। আমরা শুধু সন্তুষ্টির রাজনীতি করে যাচ্ছি। বাংলাদেশের দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশ শুধুই কেবল সন্তুষ্টির রাজনীতি, যে কাকে সন্তুষ্টি রাখা যায়, কাকে তুষ্ট রাখা যায়, কাকে অসন্তুষ্ট করা যায়, কাকে খেপানো যায়, হ্যাঁ, এগুলো করে করে আজকে জাতি, আমার তো মনে হয়, আমি 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 জ্ঞানী গুণীরা ভালো বলতে পারবে, আমার তো মনে হয় আমরা পিছাই যাচ্ছি না, শুধু আমরা আবার অতল গব্বরে নিমজ্জিত হচ্ছি। এরকম করতে করতে বছরে আমরা দেখুন প্রতি 1 দশকে আমরা এরকম একটা আন্দোলন সংগ্রাম করতে হবে, রক্তপাত ঘটাতে হবে, এবং সেই করতে গিয়ে আমরা ভাঙচুর করতে হবে, আমরা আরেকটা কি বলে এটাকে, ওই যে বললাম রিসেট বাটন টিপতে হবে, রিসেট বাটন টিপে অতীত সব ভুলে যেতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। সেই প্রতি 1 দশক অন্তরে গিয়ে আমরা এগুলো করব।
এগুলো ভালো লক্ষণ বলে আমি অন্তত মনে করি না একজন রাজনৈতিক কর্মী হিসেবে।